নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা অলৌকিক কিছু ঘটনা যা আপনাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণে বর্ণিত আছে মহাদেবের কিভাবে পুজো পাঠ তথা অন্যান্য দেবতাদের কখন কিভাবে পুজো করতে হয়, কি নিয়মে বা কি বিধিতে পুজো করতে হয় তা সম্পূর্ণ সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনারা অবশ্যই শুনতে থাকুন। আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণ দ্বিতীয় সংহিতা বিদ্যেশ্বর সংহিতা। আপনারা শুনবেন পঞ্চদশ অধ্যায় প্রণব ও ষটলিঙ্গের মাহাত্ম্য এর দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকুন শিবপুরাণ। প্রতিদিন হাজার মন্ত্র জপে, প্রতিদিন হাজার মন্ত্র জপে পুরুষ নিত্য শুদ্ধি লাভ করে। সুত বললেন এরপর, হে দ্বিজগণ, আত্মসিদ্ধির জন্য এই যে আত্মসিদ্ধির জন্য জপ করার বিধান দেওয়া হয়েছে। পঞ্চভূত, পঞ্চ বিষয়, অহংকার, আত্মা, এই যে 12টি বস্তু জয়ের জন্য প্রত্যেক নবকোটি করে জপ করবে। তাতে 18 বার বা 18 কোটি জপ করা যায়। কোটি কোটি জপে সর্বগুণ বা সর্বশুদ্ধ হয়ে থাকে। 18 কোটি প্রণব জপে তত্ত্ব জ্ঞান লাভ করা যায় এবং শুদ্ধ যোগে লাভের অধিকারী হওয়া যায়। শুদ্ধ যোগযুক্ত পুরুষ জীবমুক্ত হয়ে থাকে। মহাযোগী যখন সমাধি অবস্থায় শিবরূপী প্রণবে জপ ও ধ্যান করে থাকেন, তখন তিনি সাক্ষাৎ শিব। এই যে সাক্ষাৎ শিব একথা বিশেষভাবে জানতে পারেন। ঋষি ও দেবতাগণ ন্যাস করে প্রণব মন্ত্র জপ করতে হবে। নিয়ম মেনে মাতৃকাযুক্ত প্রণব দেহে ন্যাস করলে ঋত্বিক ঋষিত্ব লাভ ঘটে। 10 মাতৃকা ন্যাস ও সরাঙ্গদীর নিয়ম অনুযায়ী প্রণব ন্যাস করলে ন্যাস ফল পাওয়া যায়। প্রবৃত্তি মার্গাবলম্বী ও প্রবৃত্তি নিবৃত্তি উভয় লক্ষণযুক্ত পুরুষের স্থূল প্রণব জপে স্বাস্থ্যকারগণ আশা করে। কর্ম, তপস্যা ও জপ যেমন 3 প্রকার, তেমনি সাধন ভেদেও শিব যোগীও 3 প্রকার। অত্যন্ত বৈভব হাত ও অন্যান্য অঙ্গ দ্বারা শিব কার্য করা, নমস্কারাদি দ্বারা এবং শিব কার্য করা এবং শিব পুজোর আসক্ত ব্যক্তি শিব পূজারত মৃতহারি বাহন্দ্রিয় জয়। অন্যের সঙ্গে বিদ্রোহ করতে অনিচ্ছুক ব্যক্তিগণ তপযোগী। তপযোগীর লক্ষণ হল সর্বদা
সর্বদা শুদ্ধ, সর্বপ্রকার কাম বর্জিত, শান্তি অবলম্বনকারী এবং জপ ও ধ্যান করা ব্যক্তি জপযোগী। মানুষ যদি ষোড়শ উপচারে শিবজনিতের পুজো করে তাহলেও মুক্তি লাভ করতে পারে। সুত আবার বললেন, হে দ্বিজগণ, আপনারা এই যে জপ ও যোগের বিষয় জানতে চেয়েছেন, আমি তা বলছি, আপনারা শুনুন। যিনি জপযোগী ব্যক্তি তার জপ করা প্রয়োজন, কারণ বক্ষমান মন্ত্র জপ পাপ নাশ হয়। হে দ্বিজগণ, প্রথমে নমো, তারপর শিবায়, শিবাত্মক পঞ্চাক্ষর যুক্ত পঞ্চতত্ত্ব স্বরূপ স্থূল প্রণবই হল এই মন্ত্র। মানুষ এই পঞ্চাক্ষর জপের দ্বারা সর্বরকম সিদ্ধি লাভ করতে পারে। হে দ্বিজগণ, প্রথমে গুরুর উপদেশ লাভ করতে হবে। শ্রেষ্ঠ ও উৎকৃষ্ট মাস অর্থাৎ মাঘ মাসের বা ভাদ্র মাসে ব্রত পালন করতে হবে। একাহারী, মিতাহারী, মৌনী এবং জিতেন্দ্রিয় হয়ে মাঘ বা ভাদ্র মাসের শুক্লপক্ষে গুরু অথবা শুক্লপক্ষ থেকে শুরু করে কৃষ্ণপক্ষের চতুর্দশী এই যে পর্যন্ত এই মন্ত্র জপ করবেন। এই ব্রত করার সময় নিজের যত্ন নেওয়া উচিত। এছাড়া মাতা পিতা ও রাজারও সেবা করতে হবে। এইভাবে 1000 বার জপ করলে শুদ্ধি লাভ করা যায়। তবে শুধুমাত্র নিয়ম অনুযায়ী জপ করলে শুদ্ধ লাভ হয়, কিন্তু গুরুজনদের সেবা না করলে ঋণগ্রস্ততা থেকেই যায়। জপের সময় পদ্মাসনে বসবে। তাহলে জপের সময় কি করতে হবে? পদ্মাসনে বসতে হবে। তারপর শিবের মূর্তি মনে করতে হবে। সেই শিব মূর্তি স্মরণ করতে হবে যার মাথায় গঙ্গা ও চন্দ্রকলা শোভা পাচ্ছে, যিনি মৃগ চর্মধারী, বরা ভয় অনুগ্রহ কর্তা এবং যার বাম উরুতে ভগবতী শক্তি বসে আছেন। তাকে ঘিরে মহারিষি মুনি দেবতারা আছেন। এইভাবে পূর্ব দিক মুখ করে বসে পঞ্চক্ষরা মন্ত্র 5 লক্ষ বার জপ করতে হবে। সেই শুদ্ধচারী ব্যক্তি কৃষ্ণপক্ষের চতুর্দশীতে তার ব্রত শেষ করবে। তারপর আবার শুদ্ধ চিত্রে একাগ্রভাবে পঞ্চক্ষরা মন্ত্র 12,000 বার জপ করবে। এরপর সপত্নী শৈব ব্রাহ্মণকে বরণ করবে। ব্রাহ্মণদের মধ্যে একজন গুরু বলে বরণ করবে। মনে মনে ভাববে ও
ওই ব্রাহ্মণ রূপী শিবের পাশে উমা আছেন। অন্য আর 5 জন শিব ভক্ত ব্রাহ্মণকে বরণ করতে হবে। তাদের ঈশান তৎপুরুষ অঘোর বামদেব এবং সদ্যজাত রূপে বরণ করতে হবে। এরপর সাধ্য মতন উপকরণ আদি সহ পুজো শুরু করবেন। পুজো শেষে হোম করবেন। এই হোম কপিলা গাভীর দুগ্ধজাত ঘি দ্বারাই হওয়া ভালো। এইভাবে 10 বার 100 বার ও 1000 বার হোম করবে। অথবা কোনো শিব ভক্তকে দিয়ে হোম করাতে হবে। হোম শেষ হলে শিব ভক্তদের যথাসাধ্য দক্ষিণা ও গোমিথুন দান করতে হবে। তাদের গুরুপত্নীকে সাক্ষাৎ পরমেশ্বর শক্তি বলে মনে করবে। তারপর সবাইকে 10 পদ দ্বারা অন্নদান করতে হবে। শেষে পরমান্ন দান করবেন। এরপর নিজ সাধ্য অনুযায়ী রুদ্রাক্ষ ও বস্ত্র দান করতে হবে। সঙ্গে বটকা বা বড়া, অপূব পিঠা এবং দান করবেন। তারপর বলিদান, ব্রাহ্মণদের ভুরি ভোজন করাতে হবে। মহাদেবের কাছে বড় প্রার্থনা করে জপ শেষ করবে। এই রকম ক্রিয়া 12 করলে মানুষের মন্ত্র সিদ্ধ হয়। 5 লক্ষ মন্ত্র জপ করলে সকল পাপ ক্ষয় হয়। প্রতি 5 লক্ষ বার জপে অতল থেকে 70 লোক পর্যন্ত যত লোক আছে তার একটিতে গুণ লাভ করা যায়। এইভাবে কর্ম করতে করতে জপ অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আর পৃথিবীতে জন্ম নিয়ে নিজের কর্মফল ভোগ শেষ করতে যেতে হবে। এইভাবে জন্মলাভের পর 5 লক্ষ বার জপ করলে ব্রহ্মের সমীপ লাভ হয়। তার ওপর 5 লক্ষ বার জপে স্বরূপেশ্বর লাভ হয়। তার ওপর 100 লক্ষ বার জপ করলে সাক্ষাৎ ব্রহ্মতুল্য হয়। যতক্ষণ না মৃত্যু ঘটে ততক্ষণ পর্যন্ত ততদিন যথেষ্ট ভোগ করে ব্যক্তি সক্ষম হলে পরের কল্পে সেই ব্যক্তি স্বয়ং ব্রহ্মার পুত্র রূপে জন্ম নেবে। আবার তপস্যা করবে মুক্তি লাভ করার জন্য। পরমেশ্বরই এই পৃথিবী তৈরি করেছেন। তিনি আদি পরমেশ্বর এই পৃথিবী তৈরি করেছেন। তিনি আদি পঞ্চস্থূল ভূত থেকে পাতাল ইত্যাদি 70 লোক আরো 14 লোক নির্মাণ করেছেন। এগুলি ব্রহ্মলোক। 70 লোকের ওপরে আছে ক্ষমা লোক পর্যন্ত এই যে 14টি লোক আছে। ক্ষমা লোক বৈকুণ্ঠ নগরী বলে বিখ্যাত।
সেখানে বিষ্ণু বাস করেন। তিনি ওই লোকে স্বয়ং লক্ষ্মীর সঙ্গে বাস করেন। সেখানে তিনি মহাভোগে থাকেন ও ওই লোকের সব কিছু রক্ষা করেন। ক্ষমালোকের ওপর আছে অষ্টবিংশতি লোক, যা যা সূচিলোক কৈলাস নামে খ্যাত। ওই লোকে স্বয়ং রুদ্র বাস করেন। ওই লোকে স্বয়ং রুদ্র বাস করেন। তার উপরে আছে অহিংসা লোক, যা জ্ঞান কৈলাস বলে বিখ্যাত। ওইখানে বাস করেন উৎপত্তাদি বিশিষ্ট ঈশ্বর। অহিংসা লোকের ওপর আছে কালক্রম। অহিংসা লোকের ওপর আছে কালক্রম। তারপর আছে কালাতীত। ওইখানে চক্রস্বর নামক কাল বাস করেন। তিনি ওইখানে স্বয়ং শিব দ্বারা অধিষ্ঠিত হয়েছেন। ওই কাল বক্ষমান মহিষ ধর্ম অবলম্বন করে সকল বস্তুকে কালের সঙ্গে যুক্ত করেছেন। ওই মহিষ ধর্ম হলো চারটি: অসত্য, অসুচি, হিংসা ও নির্দয়তা। ওই কালী শিবের অংশ। এরা কালরূপী নাস্তিক, প্রচারকারী ও কুসংসর্গী, বেদ বিরুদ্ধবাদী। ওই কালক্রোধী কৃষ্ণবর্ণ মহামহিষ রূপধারী। তিনি মহেশ্বর। তাতে সকলের তিরোধান হয়। তার নিচে হলো কর্মভোগ ও ওপরে জ্ঞানভোগ। একদিকে কর্ম মায়া, অন্যদিকে জ্ঞান মায়া। মা শব্দের অর্থ হলো লক্ষ্মী। কর্মভোগ এই মা বা লক্ষ্মীকে আশ্রয় করে থাকে। এর নামই হলো কর্ম মায়া। জ্ঞান ভোগ যাকে আশ্রয় করে থাকে, তার নাম হলো জ্ঞান মায়া। জ্ঞান মায়ের উপরে আছে অনন্তর ভোগ ও নিচে আছে নশ্বর ভোগ। তার নিচে তিরোধান ও উপরে আছে তিরোধানের অভাব। তার নিচে পাশ বন্ধন এবং উপরে আছে বন্ধনা ভাব। তার নিচে কাম্য ও কর্ম অনুসারীগণ পরিবর্তন হয়। তার ওপর নিষ্কাম কর্মভোগ। তার নিচ বিন্দু পুজো দ্বারা বা যারা করেন তাদের বাস, এবং ওপরের নিষ্কাম ভাবে লিঙ্গ পুজো যারা করেন তাদেরও বাস। তার নিচে অন্যান্য সব দেবতাগণের বাস। ওপরে বাস করেন একমাত্র শিব ভক্তগণ। তার নিচে জীব কোটি এবং ওপরে ঈশ্বর কোটি। তার নিচে সংসারিক মানুষ এবং ওপরে থাকেন মুক্ত পুরুষেরা। তার নিচে প্রকৃত দ্রব্য পূজকগণ বাস করেন।
এবং ওপরে চৈতন্যময় দ্রব্য পূজকেরা বাস করেন। তার নিচে শক্তিলিঙ্গ এবং ওপরে আছে শিবলিঙ্গ। তার নিচে আকৃত লিঙ্গ এবং ওপরে নির্গুণ লিঙ্গ। তার নিচে কল্পিত লিঙ্গ এবং ওপরে অকল্পিত লিঙ্গ। তার নিচে আদি ভৌতিক লিঙ্গ এবং পরে আধ্যাত্মিক লিঙ্গ। তার নিচে 12 শত শক্তি লোক এবং তার নিচে বিন্দু রূপ। তার উপরে নাদ রূপ। তার নিচে কর্মলোক এবং ওপরে আছে জ্ঞান লোক। তার ওপরে আছে নর্ম ভাব ও যা উৎপত্তিজাত তিরোধান অর্থাৎ অজ্ঞানকে নিবারণ করে, তবেই বৃদ্ধি পায়। তার নাম হলো জ্ঞান। সেই জন্য জ্ঞান শব্দের অর্থ হচ্ছে তিরোধান, নিবারক। তার নিচে আদি ভৌতিক, তার নিচে আদি ভৌতিক পূজক যারা তাদের বাস। তার ওপরে আধ্যাত্মিক পূজকদেরও বাস। মহালোকাত্তর লিঙ্গে এইভাবে বেদের বিকাশ করা হয়েছে। সেই বেদের শেষে 8 রকমের বন্ধ প্রতিষ্ঠিত হয়েছে। সেগুলি হলো 5টি তত্ত্ব বা 5টি তন্ত্র এবং প্রকৃতি, মহৎ ও অহংকার। সকল লৌকিক ও বৈদিক পদার্থই এই রকম। যারা সত্য ধর্ম বিশিষ্ট এবং শিব পুজো পরায়ণ, তারা অধর্ম ও মহিষারূপ কালচক্র লঙ্ঘন করতে সক্ষম হয়। তার ওপর ব্রহ্মচর্য স্বরূপধারী ধর্ম বৃষভ বাস করেন। সত্য তার পা। তিনি শিবলোকের আগের লোক। ক্ষমা অর্থাৎ এখানে কি বলছে? ক্ষমা তার শৃঙ্গ, সম তার কর্ণ। তিনি বেদ ধ্বনির দ্বারা বিভূষিত। তার চোখ হলো আস্তিক। তিনি বিষহরূপী। তার মন ও বুদ্ধির বেদ অক্ষরাত্মক ও গৌরবান্বিত। পূজা, তপস্যা, জপ, জ্ঞান ও ধ্যান এইগুলি সবই হলো ধর্ম। আর এই যে ধর্মগুলি জগতের কারণে ব্রহ্মে অবস্থিত। যারা আগের কালকে অতিক্রম করতে পেরেছেন, তারাই এই ধর্ম বৃষতে অবস্থান করে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এদের আয়ুর যে সমষ্টি হয় তা শিবেরও এক হতে। তারপর ভগবান বলছে, তারপর তার দিন ও রাত্রি বা জন্ম মরণ ইত্যাদির বিভাগও নেই। এর ওপরে ব্রহ্মার সত্যলোক অবস্থিত। তার পঞ্চভূত থেকে নির্মিত। সত্যলোকের সংখ্যা 14 এবং এরা সূক্ষ্ম। এদের স্বরূপ হলো পঞ্চভূতের স্বরূপ।
তার উপরে কারণরূপী বিষ্ণুর 14 লোক অবস্থিত। তার উপর আছে কারণরূপী রুদ্রের 28টি লোক। তার ওপরে কারণ রূপ ঈশের 56টি লোক। তাই ভগবান এখানে বলছেন যে, অর্থাৎ সুত বলছেন, তার ওপর শিবের প্রিয় ব্রহ্মচর্য লোক, সেখানে পঞ্চাবরণ সংযুক্ত জ্ঞানময় কৈলাসে পঞ্চমণ্ডল সংযুক্ত পঞ্চব্রহ্ম এবং কলা বিশিষ্ট আদি শক্তি সংশ্লিষ্ট আদি লিঙ্গ বিরাজ করেন। ওই স্থানে পরমাত্মার স্বরূপ, ওই স্থানই হলো শিবের আলয়। এই লোকেরও, এই যে লোকেরও শিব পরাশক্তির সঙ্গে বাস করেন। পরমাত্মা শিব সচ্চিদানন্দ মূর্তি। তিনি সৃষ্টি স্থিতি সংহার তিরোভাব ও অনুগ্রহ এই 5টি কাজে নিপুণ। ধ্যানই তার ধর্ম, তাই তার সব সময় ধ্যানরত। তিনি সব সময় মানুষের মঙ্গল করার তৎপর। তিনি সব সময় যোগাসনে উপবিষ্ট থাকেন। তিনি নিজের আত্মার অনুধ্যানে নিরত হয়ে বিরাজ করেছেন। পূজা ও ধ্যানের মাধ্যমে তাকে লাভ করা যায়। নিত্য নৈমিত্তিক পুজোর মাধ্যমে শিবের কার্যে মতি হয়। তপস্যা ও বিভিন্ন দ্বারা শিবকর্ম করা হয়। তার সাহায্যে শিব জ্ঞান লাভ হয়। তাহলে শিবজ্ঞান কিভাবে লাভ হয়? তপস্যা ও বিভিন্ন কার্যের দ্বারা শিবকর্ম করতে হয়। তার ফলে শিবের অর্থাৎ শিবজ্ঞান লাভ করা যায়। শিবের সাক্ষাৎ যারা পেয়েছেন তারা সবাই মুক্ত হয়েছে। আত্মার স্বরূপ অবস্থাই হলো মুক্তি। আত্মায় আনন্দ হলো সেই স্বরূপ অবস্থা। ক্রিয়াযোগ, তপযোগ, জনযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ ও অভ্যস্ত ব্যক্তি শিবের দর্শন লাভ করে থাকে। সূর্য যেমন নিজের আলো ছড়িয়ে জগতের সমস্ত অশুদ্ধি দূর করেন, সেই রকম করুণাময় শিব মানুষের অজ্ঞান দূর করেন। অজ্ঞানের নিমিত্ত বা অজ্ঞানের এই যে নিবৃত্তি হলেই শিব জ্ঞান প্রকাশ পায়। শিবজ্ঞান থেকে আত্মার স্বরূপাবস্থা, আত্মার অমরত্ব লাভ হয়। আত্মার পরমাত্মা প্রাপ্তি হলে মানুষ কৃতার্থ হয়। 100 লক্ষ জপ করলে ব্রহ্মপদ লাভ হয়। তাহলে 100 লক্ষ বার জপ করলে কি হয়? ব্রহ্মপদ লাভ হয়। পুনরায় 100 লক্ষ জপে বিষ্ণুপদ লাভ হয়। তারপর 100 লক্ষ জপে রুদ্রলোক লাভ হয়। অনন্তর 100 লক্ষ জপে ঈশ্বর পদ লাভ হয়। আবার 100 লক্ষ
জপে শিবলোক অবস্থিত অন্তর্গত কালচক্র লাভ হয়। কালচক্র হল পঞ্চচক্র স্বরূপ। সেই 5টি চক্র হল সৃষ্টি মোহ নামক ব্রহ্মচক্র, ভোগময় নামক বিষ্ণু চক্র, কোপ মোহ নামক রুদ্র চক্র, ভ্রমণ নামক ঈশ্বর চক্র এবং জ্ঞানময় নামক শিব চক্র। পুনরায় 10 কোটি জপে, পুনরায় 10 কোটি জপে, কারণ ব্রহ্মপদ লাভ হয়। আবার 10 কোটি জপ করলে সেই পদের ঈশ্বরত্ব লাভ হয়। এইভাবে ক্রমান্বয়ে মহাতেজা বিষ্ণুর ও অন্যান্য মাহাত্ম্যদের পদের ঈশ্বরত্ব লাভ করা যায়। আলস্য না হলে 50 ও 100 কোটি মন্ত্র জপ করলে শিবলোক লাভ করা যায়, কিন্তু পঞ্চ আবরণের বাইরে থাকতে হবে। সেখানে রাজস মণ্ডপ অত্যন্তম নন্দীর স্থান, সেখানে তপময় বৃষভের দর্শন হয়। পঞ্চম আবরণ হল শুদ্ধ জাতের স্থান। চতুর্থাবরণ বামদেবের স্থান। তৃতীয়াবরণ অঘোরমূর্তির স্থান। দ্বিতীয়াবরণ অম্বিকা সহচর ও তৎপুরুষের স্থান। প্রথমাবরণ পরম পুরুষ ঈশানের স্থান। এরপর পঞ্চম মণ্ডপ, এরপর পঞ্চম মণ্ডপ, এটি ধ্যান ও ধর্মের স্থান। সেখানে পূর্ণ মুক্তিপদ বলিনাথ শিবের বাসস্থান। চতুর্থ মণ্ডপে চন্দ্রশেখর মূর্তি। তৃতীয় মণ্ডপে উমা ও কার্তিকের বাসস্থল। দ্বিতীয় মণ্ডপে নৃত্য মণ্ডপ, এখানে আস্তিকগণ থাকেন। প্রথম মণ্ডপ মূল প্রকৃতির সুশোভন স্থান। প্রথমং মূলয়াম স্থানং তত্রৈব শোভনম, তত পরমং গর্ভগৃহং লিঙ্গস্থানং পরম শুভম। তারপর পরম শুভ স্থান হল গর্ভগৃহ। নন্দী স্থান পর্যন্ত অনেকেই জানেন, কিন্তু তারপর শিবের এই যে বৈষ্ণব যুক্ত বাড়ি অনেকেই জানেন না। স্বয়ং নন্দীশ্বর পঞ্চমা আবরণের বাইরে থাকেন। সেখানে পঞ্চাক্ষর মন্ত্র উচ্চারিত বা উপাসনা করেছেন। শুধু এবার বলছেন, নন্দীশ গুরুর কাছ থেকে এই তত্ত্ব পান। আমি নন্দীশ্বরের মুখে একথা শুনেছি। বিজ্ঞেয় শিব যদি কৃপা করে অনুভব করান, তাহলে সে ব্যাপারে জানতে পারে। শিবের কৃপা হলে তবেই শিবলোক সম্পর্কে জানা যায়। অর্থাৎ মহাদেবের কৃপা না হলে এই যে শিবলোকের বিষয় জানা যায় না। মহাদেব কৃপা করলে একমাত্র শিবলোক সম্বন্ধে জানা যায়, অন্য কোনোভাবে তা জানা যায় না।
একথা আস্তিকেরা বলে থাকে। সুত এরপর বলছেন, জিতেন্দ্রীয় ব্রাহ্মণেরা এইভাবে মুক্তি লাভ করে। ক্ষত্রিয়দের ও অন্যান্য বর্ণেরও এই সম্বন্ধে নিয়মগুলি বলছি। তাহলে এরপর ক্ষত্রিয় ও অন্যান্য যে সকল বর্ণ রয়েছে তাদের কি নিয়ম আছে, এই নিয়ম সম্বন্ধে বর্ণনা করছি। ব্রাহ্মণদের জন্য পঞ্চাক্ষর মন্ত্র হলো গুরুর উপদেশ। তাহলে ব্রাহ্মণদের জন্য এই যে পঞ্চাক্ষর মন্ত্র হলো গুরুর উপদেশ। এই পঞ্চাক্ষর মন্ত্র নম শব্দটি বা নম পদটি আগে নাদ পরে দিয়ে অর্থাৎ শিবায় নম এই যে 5 লক্ষ বার জপ করতে হবে। এভাবে জপ করলে আয়ু বৃদ্ধি হবে। স্ত্রীলোক তার স্ত্রীত অপসারণের জন্য এই মন্ত্র 5 লক্ষ বার জপ করবেন। ক্রমে মন্ত্রের প্রভাবে পুরুষত্ব লাভ করবে, পরে জ্ঞান লাভ করে মুক্তি পাবে। ক্ষত্রিয় এই মন্ত্র 5 লক্ষ বার জপ করলে তার ক্ষত্রিয়ত্ব নষ্ট হয়, আবার 5 লক্ষ জপ করলে ব্রাহ্মণ হয়। এইভাবে জপের প্রভাবে মন্ত্র সিদ্ধি ও মুক্তি লাভ হয়। এই মন্ত্র 5 লক্ষ বার জপ করলে বৈশ্যত্ব দূরত্ব হয়। আর 5 লক্ষ বার জপ করলে এই যে বৈশ্যর মন্ত্র অর্থাৎ বৈশ্যের মন্ত্র ক্ষত্রিয় হয় বলা হয়। আবার 5 লক্ষ বার জপ করলে ক্ষত্রিয়ত্ব দূর হয়। আবার 5 লক্ষ জপ করলে বৈশ্য ব্যক্তি মন্ত্র ব্রাহ্মণ। আবার 5 লক্ষ জপ করলে ক্ষত্রিয়ত্ব দূর হবে। শূদ্র এইভাবে 25 লক্ষ বার জপ করলে ব্রাহ্মণত্ব লাভ করার পর ক্রমে মুক্তি লাভ করবে। নর নারী ব্রাহ্মণ অথবা অন্য যে কেউ অতুর অবস্থায় প্রথমে নম পদযুক্ত পরে শেষে নম পদযুক্ত পঞ্চাক্ষর এই যে মন্ত্র সর্বদা জপ করবে। গুরু বিচার করে স্ত্রী ও শূদ্র জাতিকে প্রণব ছাড়া পঞ্চাক্ষর মন্ত্র প্রদান করবে। সাধক প্রত্যেক 5 লক্ষ জপের পর শিব প্রীতির উদ্দেশ্যে মহাভিষেক ও নৈবেদ্য করে শিব ভক্তকে পূজা করবে। শিব ভক্তের পূজা করলে শিব অত্যন্ত খুশি হন। শিব এবং শিব ভক্ততে কোনো প্রভেদ নাই, কারণ শিব ভক্ত শিবই। শিব স্বরূপ মন্ত্রের ধারণ প্রভাবে সাধকই শিব হয়। যে ব্যক্তি ক্রমে যত শিব মন্ত্র জপ করবে তার দেহ ততখানি শিব সান্নিধ্য লাভ করবে। শিব ভক্ত নারীগণ শক্তি স্বরূপ। যেমন মন্ত্র জপ করা হলো সেই রকম শিব ভক্ত নারীগণ ও দেবীর সান্নিধ্য লাভ করে। জ্ঞানী ব্যক্তি স্বয়ং শিব পূজা করবে, তার ফলে শব্দরূপ ভাসকে বা শিব স্বরূপ হয়ে পরম শক্তি পূজা করবে। সাধক শক্তিমূর্তি এবং শিবলিঙ্গ তৈরি করে এক পটে পূজা করবে।
শিবকে লিঙ্গ ও নিজেকে শক্তি বলে কল্পনাও করবে। তারপর দেবীকে শক্তিপীঠ ও নিজেকে বিশ্ব অর্থাৎ সবিশ্ব অর্থাৎ শিব স্বরূপ বিবেচনা করবেন। তারপর শিবলিঙ্গকে নাদ স্বরূপ এবং শক্তিকে বিন্দু স্বরূপ কল্পনা করে প্রণবীর সাহায্যে এই যে শক্তিলিঙ্গ ও শক্তিলিঙ্গের একযোগ সম্পাদন পূর্বক মূল মন্ত্র ভাবনা সহ শিব শক্তি পুজো করলেই তিনি হন শিব। শিব ভক্তই হল শিব মন্ত্র স্বরূপ, সুতরাং তিনি শিব স্বরূপ। তাদের ষোড়শ উপচারে পুজো করলে ইষ্ট সিদ্ধ হয়। যে সকল শিব ভক্ত বিবাহিত তারা পত্নীদের সঙ্গে 5 বার 10 বার বা 100 বার ভোজন দ্বারা পুজো করবে। যে সব সাধক ধনে দেহে ও মন্ত্রে শিব ও ভক্তি রূপে চিন্তা করে তারা পুনরায় আর পৃথিবীতে জন্ম হয় না। নাভির নিচে ব্রহ্মভাগ ও নাভির ওপরে কণ্ঠ পর্যন্ত বিষ্ণুভাগ আর মুখ হল লিঙ্গ। শিব ভক্তির স্বরূপ এইভাবে বিভক্ত। যাদের নিয়ম নীতি মেনে অত্যন্ত বা অত্যুষ্টি হয়েছে অথবা যাদের তা হয়নি, সেই রকম ব্যক্তিদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা আগে আদি পিতার পুজো করবে, তারপর আদি মাতার পুজো করবে, তারপর শিব ভক্তদের পুজো করবে। এই পূজক মৃত্যুর পর পিতৃলোক লাভ করে, তারপর ক্রমশ তাদের মুক্তি হয়। 10 জন ক্রিয়াকালীর থেকে একজন তপযুক্ত ব্যক্তি বিশেষ ফল ভাগী হয়। শত শত তপযুক্ত অধ্যক্ষ বা অপেক্ষা একজন জপকারী বিশেষ ফল লাভ করতে পারে। এই রকম লক্ষ লক্ষ শিব জ্ঞানীর থেকে একজন ধ্যানযুক্ত ব্যক্তি বিশেষ ফল ভাগে। আবার কোটি কোটি ধ্যানযুক্ত ব্যক্তিরও থেকে একজন সমাধিস্থ বিশেষ ফল লাভ করে। এভাবে ক্রমে ক্রমে বিশেষ ফল পাওয়ার কথা থাকায় পূজা বিষয়ে কিভাবে ক্রমে বেশি ফল পাওয়া যাবে তা পণ্ডিতগণ বলতে পারেন না। সুতরাং শিব ভক্তের মহিমা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব না। তস্মাৎ শিব ভক্তস্য মহিমানং বৃত্তিক নরো শিব শক্ত প্রজনশ্চ শিব ভক্তশ্চ প্রজনম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শিব পুরাণের 15 অধ্যায়, যেখানে আপনারা শুনলেন শিব অর্থাৎ মহাদেবের নাম তথা ওং নমঃ শিবায় মন্ত্র কথাটা কতটা যে গুরুত্বপূর্ণ এবং কতটা যে শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপ করলে ব্যক্তির কি কি লাভ হতে পারে তা কিন্তু সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, নিজে শুনবেন এবং কাছের মানুষকে শোনাবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না কেমন কি লাগছে এবং পাশে থাকবেন। অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথা শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার।